আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ 12ই জানুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে রাত 4:01। তো অ্যাজ ইউজুয়ালি করে যেভাবে আমার ডিউটি শেষ হয় সব কিছু শেষ করে এখন আস্তে আস্তে রুমে দেখে এগিয়ে যাচ্ছি। তো এখানে অনেক গাড়ি আছে, সারি সারি গাড়ি পার্কিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আসলে আমার এখন এই মুহূর্তে ইচ্ছা করছে আমি আমার প্রোগ্রেস যা কিছু আছে সব কিছু একদম ছেড়ে দিয়ে সব কিছু একদম করে দিয়ে বন্য হয়ে যেতে বা বেদুইন হয়ে যেতে। মনে হচ্ছে যে কি আমার মাথার উপর এখন যে বড় চাপটা আসছে, আসলে ওই চাপটা সামলানো মানে প্রচুর পরিমাণে আমার জন্য কঠিনের মতো মনে হচ্ছে এখন। আমি চিন্তা করছি যে কি যদি চাপটা কোনোভাবে এটা ম্যানেজ করতে পারতাম তাহলে ভালো হতো। তো এটা আসলে মানুষের জীবনে কখন চাপ আসে আবার কখন চাপটা চলে যায়, কখন মানুষের জীবনে সুখ আসে আবার কখন বিপদ আসে কেউ বলতে পারে না। তো আমি আসলে যেভাবে করে সব কিছু করতে চেয়েছিলাম সেভাবে করে লাস্টে গিয়ে আর হয়নি, এখন হচ্ছে না। আসলে ওই জিনিসটা ওভাবে করে এখন মেনটেন করে নিয়ে যেতে পারছি না, প্রচুর পরিমাণে চাপ মনে হচ্ছে। আমি গত 1 মাসে যে একটা ভালো একটা পারফরমেন্স করেছিলাম সেই জিনিসটা আমার চাকরির ক্ষেত্রে এখন সেই জিনিসটা এখন ধরে রাখতে আসলে আমার প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে। এখন এই জিনিস কিছুক্ষণ পর ভুলে যাওয়া, কিছুক্ষণ পর আবার করা, একটার পর একটা ভুল করা, তো সেটা এখন আসলে এখন নিত্যনৈমিক একটা ব্যাপার হয়ে গিয়েছে। সেটা চাচ্ছে যে কি কোনো মতে চাপটা ম্যানেজ করার জন্য কোনো কিছু হচ্ছে না। আমার খালি মাথায় চিন্তা আসছে যে কি আমি কিভাবে আমার লাইসেন্সটা পাবো, আমি কিভাবে তাড়াতাড়ি সেটাই করবো, সেটা আর কি। সেটার জন্য আসলে প্রোগ্রেসটা তো ভালো করে করতে হবে। এখন আমার প্রোগ্রেসটা আমি ঠিকভাবে করতে পারছি না। আমি যত প্র্যাকটিস করছি তত মনে হচ্ছে যে কি আমি জিরোতে থেকে যাচ্ছি। আমি করতে পারছি না কোনো মতেই, মানে সামনে এগোতে পারছি না। যা একদিন এগোই পরের দিন সেটা আবার উল্টাপাল্টা হয়ে যায়। তো সব কিছু মিলে এখন হযবরল অবস্থার মতো পড়েছি। আর জিনিসটা আমি কাউকে বুঝাই না, কারণ কাউকে বোঝাতে গেলে সে আমাকে অনেক কিছু আবার আমার নামে চিন্তা করে ফেলবে। অলরেডি আমি একজনকে গতকাল আমি বলেছিলাম, তো এখন সে কী ভাবছে জানি না। সে চিন্তা করছে, মানে বলছিল যে ওইটা একটা মানুষের আসলে অতদিন সময় লাগে না, বা একটা মানুষের অতদিন সময় লাগার কথা না, আমার না যতদিন লাগছে এটা তাড়াতাড়ি শেখার কথা, শিখে যাওয়ার কথা। আসলে হচ্ছে যে কি অটো লাইসেন্সের ড্রাইভার এখনও আসলে ম্যানুয়ালের সমস্যাটা বুঝতে পারছে না। সে বলছে যে কি ম্যানুয়ালে যতদিন সময় লাগে অটোতে নাকি সেম জিনিস সময় লাগে। তো এখন আমি আর ওকে কী বলবো? তো এখন লাস্টে কি চিন্তা করলাম যে আসলে প্রস্তুতি হচ্ছিল আমাকে, ওকে জিনিসগুলো কেন বোঝাতে গেলাম। আসলেই তো আজকেও আবার নতুন করে ক্লাস আছে। এখন তো অলরেডি আমার 2বার ফেল আসছে। তো এখন দেখি আজকে গিয়ে কোনো একটা কিছু করতে পারে কিনা, হয় কিনা, আমাকে দিয়ে হতে পারে কিনা সেটা চেষ্টা করবো আর কি। প্রচুর পরিমাণে আসলে মাথার উপর একটা চাপ চলে আসছে, এখন প্রচুর পরিমাণে প্রেশার লাগছে। এখন মনে হচ্ছে যে আমি যখন এসএসসি পরীক্ষার্থী ছিলাম আমার উপর যে একটা প্রেশার ছিল, পাশ করার প্রেশার একটা ছিল, মানে যখন তখন আসলে তো এসএসসি যেটা সময় ছিল ক্লাস 9-10-এর সময়, ওটা আসলে প্রচুর পরিমাণে একটা চাপের একটা সময় ছিল। তো এখন ওই জিনিসটা ওই রকমই হয়ে গিয়েছে। এখন আসলে আমার মাথার উপর প্রচুর পরিমাণে একটা প্রেশার আসছে, এরকম মনে হচ্ছে। এটা কি করব মানে বুঝতে পারছি না। করতে গিয়ে ভালো করতে যাচ্ছি, ভালো করতে গিয়েও খারাপ হয়ে যাচ্ছে। ভালোটা কোনো মতে আর ঘুরে ফেরার হতে চাচ্ছে না বা হচ্ছে না। তো সব কিছু মিলে এইভাবে করে আসলে দিনটা কাটাচ্ছি। এখন জানি না কী হবে সামনে। তবে চেষ্টা করে যাবো, এটাই হচ্ছে কথা আর কি। চেষ্টা করে যেতে হবে আমাকে, না হলে
ভিন্ন বোধ ধরতে হবে। যে জিনিসটা আমি পারছি না সেটাকে রেসপেক্ট করে সেই জিনিসটাকে ভাবে রেখে ভিন্ন বোধ ধরতে হবে আর কি। তবে আমি শেষ চেষ্টা করে যাব, দেখি এরপর কী হয় না হয় সেটা আর কি। ঠিক আছে তাহলে, ওকে, আসসালামু আলাইকুম।